আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি। রাব্বিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত ক্লাসে আমরা ৩.১ এর ১১, ১২, ১৩, ১৪ নং অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা সমাধান করব ১৪ নং অঙ্কের ব্যতিক্রম নিয়মের সমাধান। দেখো, আমরা গতকালকে প্রকাশ করেছিলাম কি যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি রাশির বর্গের অন্তর্রূপে প্রকাশ, কিন্তু আমরা সেটা করেছিলাম a b এর সূত্র দিয়ে। কিভাবে? যে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আর কি করছিলাম আমরা? এইটাকে সরাসরি একটা মিডল টার্মে করে একটাকে a ধরছিলাম আর একটাকে b ধরছিলাম, কিন্তু আজকে আমরা সরাসরি একদম সংক্ষিপ্ত রূপে এই অঙ্কটা শেষ করব। কিভাবে? দেখো, সমাধান আমাদের আছে কি যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা তো সবাই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছি। সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিরকম? দেখো, এক্স এর উপর তো স্কোয়ার আছেই, তাহলে আমরা এক্স হোল স্কোয়ার দিয়ে দিই। আর দেখো, আমাদের 24 এর কাছাকাছি বর্গীয় সংখ্যা কোনটা? 5। 5 কে স্কয়ার করলে কি হয়? 25। কিন্তু আমাদের এখানে আছে কত? 24। তাহলে আমরা এক কি করে দিব? বিয়োগ করে দিব। এখন দেখো, আমরা কি পেয়ে গেছি? সূত্রের a স্কয়ার পেয়ে গেছি, b স্কয়ার পেয়ে গেছি। বাকি আছে কি আমাদের? 2ab। তাহলে আমরা 2 কোনটা? সূত্রের 2, a কোনটা? x, b কোনটা? 5। দেখো তো, 5 দুগুণে 10, এই যে x আছে, তাহলে 10x আমাদের মিলে গেছে। তাহলে এখন এই পুরাটা আমাদের কোন সূত্র পড়ছে? x প্লাস 5 হোল স্কয়ার। আর বাকি আছে কি আমাদের? 1। 1 কে যদি আমরা স্কয়ার করে দেই, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো, আমাদের প্রশ্নতে কি বলছিল? দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। দুটা রাশি থাকতে হবে, যার উপরে কি থাকতে হবে? স্কয়ার থাকতে হবে, আর অন্তর মানে বিয়োগ। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। এটাই আমাদের অ্যান্সার। 15 নং অঙ্কের দেখো, 15 নং অঙ্কে কি কি দেওয়া আছে আমরা সেগুলো আগে একটু লিখে নিই। আছে কি যে দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8। এইটাকে আমরা 1 নং ধরে নিই। আরেকটা কি দেওয়া আছে? দেখো, a square plus ab plus b square সমান 4। এইটাকে কি ধরে নিই আমরা? 2 নং। এখন আমরা লিখবো হলো 1 নং হতে পাই। 1 নং হতে পাই। তো 1 নং এ আমাদের কি ছিল? দেখো, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8। আমরা একটা সূত্র পড়েছিলাম কি? a plus b হোল স্কয়ার। সূত্র কি ছিল? a square plus 2ab প্লাস কি? b স্কয়ার। আমরা এই সূত্রটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে? যে দেখো, a to the power 4 এটাকে আমরা ভাঙিয়ে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর এই পাশে b to the power 4 কে আমরা b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো, আমাদের a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেছে। আমাদের বাকি আছে কি? 2ab। তাহলে সূত্র একটু, a কোনটা? a স্কয়ার, b কোনটা? b স্কয়ার। কিন্তু কথা হলো, এখানে a স্কয়ার b স্কয়ার ছিল একটা, আমরা নিয়েছি কয়টা? দুইটা। সেক্ষেত্রে কি করতে হবে? একটা এখানে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা কি পাইলাম? 8। পরে দেখো, এই পুরাটুকু সমান আমাদের একটা সূত্র পড়ছে। কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। এখন এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল 8। এখন দেখো, এই পুরাটা যদি a হয়, এই পুরাটা কি? b। তাহলে আমাদের a এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে। তাহলে কোন সূত্র পড়লো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। তাহলে আমরা এখন এখানে লিখে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। আরেকটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল কি? 8। স্টপ করো। তারপর আমরা কি করতে পারি? সাজায় লিখতে পারি। কিরকম? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আরেকটা কি? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি ছিল আমাদের? 8। এখন দেখো, যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কি ছিল? 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 4 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই দুটো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা কি পাইলাম?
যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে কাটাকাটি করলে কত হয় 2। তাহলে এইটাকে আমরা কয় নং ধরবো? 3 নং। এখন আমরা করতে পারি যে 2 নং ও 3 নং যোগ করে। তো আমাদের 2 নং এ কি ছিল? যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। আর আমরা 3 নং এ কি পেলাম? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। দেখো এইটা আর এইটা কাটাকাটি যায়। তাহলে আমরা কি পাইলাম? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল 6। বা দুই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো দুই পাশে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে কি কি থাকতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। বাকিটুকু আমরা এই পাশে করি। দেখো এই দুইটা এখন কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ। তাহলে 6 ভাগ 2। তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3। দেখো আমাদের ক এর মান বের হয়ে গেছে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 3। এইটা একটা অ্যান্সার। খ নাম্বার, ক হতে পাই a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। আরেকটা কি পেলাম? যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। এইটা ছিল আমাদের কয় নং? 2 নং। আর এইটা ছিল কয় নং? 3 নং। তো এখন আমরা কি করতে পারি? যে 2 নং হতে 3 নং বিয়োগ করে পাই। তাহলে আমাদের 2 নং কি ছিল? যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। আর 3 নং কি ছিল? যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। তো বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যায়? চিহ্নের পরিবর্তন। এখানে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস। এটা ছিল মাইনাস, তাহলে কি হয়ে যাবে? প্লাস। এটা ছিল প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। আর এখানে ছিল প্লাস, এটাও কি হয়ে যাবে? মাইনাস। এখন দেখো যে আমাদের এইটা আর এইটা কাটাকাটি যায়, এইটা এটা কাটাকাটি যায়। তাহলে আমরা কি পাইলাম? 2ab ইকুয়াল 2। পরে দেখো এই দুইটার মধ্যে সম্পর্ক কিসের? গুণের। তাহলে গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা অতএব ab এর মান কি পাইলাম? এইটা এটা কাটাকাটি করলে হয় 1, এইখানে 1। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 3.1 এর অঙ্ক এই পর্যন্ত। পরবর্তীতে 3.1 থেকে যথাক্রমে এমসিকিউ, এসকিউ আর সিকিউ এর ক্লাস আসবে। আর তোমরা দেখলাম পেজে অনেক কমেন্ট করেছো যে ফিজিক্স এর ক্লাস চাই। তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ ফিজিক্স এর চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্লাসগুলো দিব। তোমরা পেজটা ফলো করে রেখো, যাতে সময় মতো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।